আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো চটপটি। আমি এখানে কাবলি বুট নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ছোলা বুটটাও নিতে পারেন। তারপর এটা আমি 2 ঘন্টা যাবত ভিজিয়ে রেখেছি। তার সাথে আমি দিয়ে দিব 2টা আলু, তারপর একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে সিদ্ধ করে নেব। নিজের হাতে কখনো চটপটি বানানো হয়নি, আজ এই প্রথম ট্রাই করছি, জানি না কেমন হবে। এখানে আমার ডাল ও আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সময় নিয়ে সিদ্ধ করেছি, আর এই ডালটা বেশি একটা সিদ্ধ হতে চায় না, অনেক সময় লাগে। তার জন্যে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে আমি সিদ্ধ করে নিয়েছি, বেশি একটা সময় লাগেনি। তারপর আমি এখানে নিয়ে নিব একটু তেঁতুল। তেঁতুলটা আমি আগে থেকে সংগ্রহ করে রেখেছি। দেশ থেকে আসার সময় অনেকগুলো তেঁতুল নিয়ে এসেছিলাম, সেগুলো আমি পরিষ্কার করে তারপরে এরকম গোল করে সংগ্রহ করে রেখেছি। আর এখন নতুন তেঁতুল তো একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু ভালোই লাগে। চটপটি রেডি করে নিচ্ছি আমি। এখানে আমি চটপটির জন্য দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর চটপটির মশলা দিয়েছি। সত্যি আমি জানি না এখানে কী কী ইউজ করতে হয়, কিন্তু আমার মাথার মধ্যে যা আসছে তা দিয়ে আমি রেসিপিটা করেছি। তারপরে একটা ডিম আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, ডিমটা গ্রেট করে নিয়ে নিব। তবু আমি দোকানের মতো স্বাদ পাইনি, কিন্তু দোকানের মতো হয়েছে কি না আমি জানি না, কিন্তু আমার কাছে অনেকটা ভালো লেগেছে। যেহেতু নিজের হাতে করেছি, নিজের হাতে যে কোনো জিনিস করলে কিন্তু সেটার স্বাদই অন্যরকম, তা আবার বাসায় করা। আর আমি একটু দোকানের জিনিস কম খাই, বেশি একটা খাওয়া পড়ে না। তারপর আমি ভেজে রাখা ফুচকাগুলো দিয়ে দিলাম। আমি ফুচকা কিনে আনি নাই, নিজে বানিয়েছিলাম। দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নিব। তারপর একটু লেবুর রস দিয়ে দিব। আমার কাছে কিন্তু খুবই দারুণ লেগেছে। কী কী ভুল হয়েছে প্লিজ কমেন্টে কিন্তু জানিয়ে দিবেন আমাকে, কারণ এই প্রথম আমি ফুচকার রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। কিন্তু আমার কাছে অনেকটা ভালো লেগেছে, মনে হয় আমি পেরেছি, ভালো লেগেছে খুব। কিন্তু কিছু কিছু জিনিস হয়তো বাদ পড়েছে। যারা চটপটি খেতে খুবই ভালোবাসেন আমার মতো, তারা একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।